হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এটা হলো 31st রাতের কিছু ক্লিপিংস। তো আমি বাড়ি থেকে তো চলে এসেছিলাম, আর আমাদের তো পিকনিকের প্ল্যান ছিল। আর সেখানে আজকের স্পেশাল মেনু ছিল আমার হাতে, সেটা হচ্ছে সয়া চাপ। তো বর এখানে আমাকে হেল্প করে দিচ্ছিল ওই আমারটা চলতে, কারণ আমি ওটা দিয়ে পেস্ট করব একটা। আর এখানে আমি অলরেডি সয়া চাপটাকে সেদ্ধ করতে নিয়েছি, আর এখানে আমি এই সয়া চাপটা ব্যবহার করছি। তো এখানে তো আমার সয়া চাপগুলো একদম বয়েল হয়ে গেছে। আর এখন আমি ওই গ্রেভির জন্য পেস্টটা রেডি করব। তাই বরকে এখানে সয়া চাপগুলো কাটতে দিয়ে দিয়েছি, কারণ সয়া চাপগুলোকে আমি টক দই আর ফ্রেশ ক্রিম দিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তাই আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে সয়া চাপটাকে ম্যারিনেট করার আগে কিন্তু হালকা শ্যালো ফ্রাই করে নিতে হবে সয়া চাপটাকে। তো যাই হোক, এখানে আমি তো এটা ফ্রাই করে মেখেও নিয়েছিলাম আর হালকা সটে করে নিয়েছি। তো শুধু কিন্তু আজকে আমি রান্না করছি না, আমার সাথে রান্না করছে একটা অ্যাডভোকেট দাদা, মানে সুদিনদা বানাবে দাদার হাতের স্পেশাল ক্রিম আলু। তো আজকে আমাদের দুজনের হাতেরই রান্না দিয়ে পিকনিকটা হবে। তো এখানে দাদা আলুটা সেদ্ধ করে ওইটাকেই ছুলছিল, আর এখানে আমার মানে সয়া চাপটা অলমোস্ট রেডি হয়ে গেছিলো, শুধু গ্রেভিটা দেওয়া বাকি ছিল। তো ওটাই করছিলাম, আর বর পেছন থেকে আমাদের ভিডিও করে দিচ্ছিল। তো রান্না করতে করতে তো আমাদের টুকটাক খাওয়া দাওয়া চলছিল, মানে চা কফি এই টুকটাক আইটেম। বাট একটা কথা হচ্ছে, এখানে সবার গুপ্ত প্রতিভার কথা তুলে ধরা হচ্ছিল। তো সুদিনদারও একটা গুপ্ত প্রতিভা আছে গান করার, সেটাই এখানে দাদা শোনাচ্ছিল। তো চলো শুনে নিই আমরাও। বলো। তো আশা করি তোমাদের সবার গানটা খুব ভালো লাগলো। তো জানিও অবশ্যই যে দাদার গানটা তোমাদের কেমন লাগলো। তো যাই হোক, এইসব করতে করতে আমাদের রান্না কিন্তু অলমোস্ট হয়েও গেছে। আর ওপরে ছাদে ফ্রাইড রাইস বানানো হচ্ছিলো আমাদের জন্য। তো আমরা এখানে ঘরে আমাদের রান্নাটা করে নিচ্ছিলাম, আর এখানে দাদার আলুর দমও কিন্তু অলমোস্ট রেডি। যাই হোক, তারপর ওপরেও গিয়েছিলাম, আমরা গিয়ে দেখি ফ্রাইড রাইস হচ্ছে। কাকিমণি আর আরেকটা দাদা মিলে বুবুনদা মিলে এইসব তৈরি করছিল। তো এইসব মজা আর কি করতে করতে হাতে আর মাত্র কিছুটা সময় ছিল নতুন বছর পড়ার, তাই আমরা তাড়াতাড়ি সবাই মিলে ডিনারটাও করে নিই। আর আমার কাছে সেই সময়ের কোনো ক্লিপস নেই আনফর্চুনেটলি। তো যাই হোক, আর তার কিছুক্ষণ পরই নতুন বছর চলে আসে, আর চারিদিকে এত আলো, এত বোম ফাটাফাটি, জাস্ট অসাধারণ লাগছিল, একটা আলাদাই আনন্দ হচ্ছিল। তো দ্যাটস ইট, নতুন বছর পড়ে গেছিলো, এই আর কি। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তো টাটা, বাট সবাইকে জানাই